स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 252, 1883, 19 অগস্ট। চতুর্দশ পরিচ্ছেদ। সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, BA পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। মায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখ, এ আর তেমন বাজে না। কাপ্তেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। সকলের হাস্য। পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি? কাপ্তেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, হাঁ, নারদ, শুকদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন। সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। সেদিন কবে বা হবে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মনোহরষে। আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে। বিকাইব ওহে প্রাণ সখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাব আর, স্বর্গ ভোগ জীবনে সশরীরে। শুদ্ধম পাপ বিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার। আলোক দেখিলে আঁধারও যেমন যায় পলাইয়ে সত্তর। তেমনি নাথ তোমারও প্রকাশে পলাইবে পাপ আঁধার। ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে। জালি দিয়ে দীন বন্ধু পুরাও মনের আশ। আমি নিষেদিন প্রেমানন্দে মগন হইয়ে হে। আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে। সেদিন কবে হবে। আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ
গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন পূর্বাশ্ব, দেহ উন্নত, আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই। শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন, নিমেষ শূন্য। চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। পঞ্চদশ পরিচ্ছেদ। সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাঁপতেন প্রভৃতির প্রতি: চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাঁপতেন: কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে। কাশীর দিকে যত যাবে, বাড়ির থেকে তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ: শ্রীমতী যত শ্রীকৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাব ও ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বহিতে থাকে। তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর এক টানা নয়, জোয়ার ভাটা হয়। হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে। হাস্য। সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী, ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ, তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি। মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না। মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা, যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয়, সেইখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুড়ভুড়ি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না, তখনও যিনি
আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি। আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি। কেবল উপাধি বিশেষ। কাপ্তেন: আজ্ঞা হাঁ মহাশয়। শ্রী রামকৃষ্ণ: আমি একথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন: কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি: কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন: মহাশয়, আপনি যাবেন, তার কি করব? শ্রী রামকৃষ্ণ বিরক্তভাবে: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরি নাম করে। তবে না তুমি বলো, ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীব জগৎ হয়েছেন। ষোড়শ পরিচ্ছেদ নরেন্দ্র সঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তাঁর প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জানেন, হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: কি গো, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে: কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র: আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। মাস্টারের প্রতি: দেখুন, হ্যামিল্টন এ পড়লুম লিখছেন, এ লার্নড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ান। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি: এর মানে কি গা? নরেন্দ্র: ফিলোসফি, দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাস্য। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।